নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। অন্যান্য দিন তো একদমই সকালবেলার থেকেই ব্লগ শুরু করি, কিন্তু আজকে কিন্তু একটু অন্যরকম। মানে এখন কিন্তু ওই বিকেলবেলার থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। দুপুরবেলা রোজ দিনের মতো আজকেও শুয়েছিলাম সমস্ত কাজবাজ সারার পর। আর ছেলে না আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলো, এই 4টে নাগাদ ও ঘুম থেকে উঠলো। ও ঘুম থেকে উঠতে চাইছিল না, আমি ডেকে তুললাম। নাই তো কী বলো তো, আরও যদি ঘুমিয়ে থাকে না রাত্রে আর ঘুমাতে চায় না, মানে রাত্রে অনেক দেরি করে ঘুমায়। তো সেই কারণে আমি ডেকে দিলাম। আর ও ঘুম থেকে ওঠার পর না ওকে সোয়েটার, প্যান্ট, মোজা সমস্তটা পরিয়ে দিলাম। কারণ প্রচণ্ডই না ভালোই ঠান্ডা লাগছে, আর আজকে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। দেখতেই পাচ্ছ সোয়েটার পরে আছি, সকালবেলা স্নান টান সেরে যে সোয়েটার পরেছি, আর আজকে কিন্তু সারাদিন সোয়েটার পরেই ছিলাম, একটু সোয়েটার খুলিনি গায়ের থেকে। দুপুরবেলা যেহেতু শুয়েছিলাম তো সেই কারণে না বিছানাটা একটু ওলটপালট ছিল বলে বিছানাটা সবার প্রথমে গুছিয়ে নিলাম। তারপরে এখন দেখো আমি না পায়ে মোজাটা পরে নিচ্ছি, কারণ প্রচণ্ডই বললাম না ঠান্ডা লাগছে। তো মোজাটা পরলে না পাটা দেখবে গরম হয়, তাহলে ঠান্ডাটা না একটু কম লাগে, এটা আমার মনে হয়। সেই কারণে মোজাটা পরে নিচ্ছি। এখন না আবার মোজাটা পরে ভাবছি এখন খালি খালি মোজাটা পরলাম, কারণ একটু বাদে তো আবার মোজা সমস্ত কিছুই আমার খুলতে হবে, কারণ সন্ধ্যা দিতে হবে। তো সেই কারণে তো যাই হোক, পরে যখন ফেলেছি আর খুললাম না, একবার সন্ধ্যা দেওয়ার আগে তারপরে খুলে নেব। তো অন্যান্য দিন না বিকেলবেলা করে বাইরে বের হই, কিন্তু আজকে না আর বিকেলবেলা করে বাইরে বেরাতে ভালো লাগছিল না। মানে ঘুম থেকে ছেলে উঠেছেই ওই 4টের দিকে, আর ওকে গুছিয়ে উঠতে উঠতে ঘরের কাজ সারতে সারতে না ওই 4:30 পৌনে 5টা মতো বেজে গেছিলো। সেই কারণে আর বাইরে বের হইনি। আর এমনিতেও কি বলতো, আজকে না একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যেন শুয়েই থাকি। ওই যে দুপুরবেলা শুয়েছি না, আর উঠতেই ইচ্ছা করছিল না লেপের মধ্যে থেকে। মাঝে মাঝে দেখবে এমন এমন দিন আসে, এরকম মনে হয় মানে কোনো কিছু করতেই ভালো লাগে না, মনে হয় যেন চুপচাপ একটা জায়গায় বসে থাকি বা শুয়ে থাকি, এরকমটাই মনে হয়। আর আজকের দিনটাতে না আমার ঠিক ওরকমটাই লাগছিল, মনে হচ্ছিল যেন একটা জায়গায় চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি, কিন্তু ওরকম করলে তো হবে না। এই কারণে আর শুয়ে না থেকে অলস্যটা কাটানোর জন্য উঠেই পড়লাম। আর উঠে দেখো কাজ বাজ করতেও শুরু করে দিয়েছি। এই যেমন ধরো ঘরের টুকটাক কাজ, এই জামা কাপড় ভাঁজ করা, ঘরদোর একটু গুছিয়ে রাখা, এইগুলোই সেরে নিচ্ছি আর কি। আমার ছেলের হাতে যে জামাটা দেখছো, ওই জামাটাই না লাইট জ্বলে, তো সেই কারণে না ও শুধু ওই জামাটা পরবে, মানে মাঝে মাঝেই ওর মনে পড়ে আর বলবে যে আমাকে লাইট জ্বালা জামা পরিয়ে দাও। আর ওটা কি বলো তো, ওটা হাফ হাতা জামা। ওটা তো এখন যেহেতু শীতকাল, ওটা পরানো যাবে না, আর পরালেও তো ওটা সোয়েটারের নিচেই পরে থাকবে, তাই না? তো সেই কারণে আমি ওটা রেখে দিয়েছি যে গরমকাল আসুক তারপরে পরাবো, কিন্তু ওর হবে না, ওকে ওই জামাটা মাঝে মাঝেই পরিয়ে দিতে হয়। আর এদিকে জামা কাপড় ভাঁজ করতে করতে দেখো বাইরে কিন্তু প্রায় সন্ধ্যা নেমে গেছে, তাই বাইরে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে এলাম। বন্ধুরা দেখতেই পেলে বাইরে পুরো সন্ধ্যা নেমে গেছে, আর এখন ওই 5:30 মতো বাজে। এখন আমি যাব সন্ধ্যা দিতে যাব, সন্ধ্যাটা দিয়ে নেব। আর তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি মূলত মানে সন্ধ্যার থেকে পুরো রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত কি কি করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাইরে সন্ধ্যা হয়ে গেছে, তাই আগের জামাটা পাল্টে নিয়েছি। আর এখন দরজার সামনে জল দিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাটা দিয়ে নেব। সন্ধ্যা নামতে না নামতেই বাইরে দেখো একটা কুয়াশা কুয়াশা ভাব তৈরি হয়েছে, সেটা হয়তো তোমরা দেখতেই বুঝতেই পারছো বাইরেটা কেমন ধোয়া ধোয়া মতো হয়ে গেছে। ওই
দেখো আকাশে সন্ধ্যা তারা উঠেছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা না আমি এই বারান্দায় এসে সন্ধ্যা তারাটা একটুখানি দেখি, ভালো লাগে। আর এখানে দেখো আমি তুলসী তলায় কিন্তু বাতিও দিয়ে দিয়েছি। এইখানেই বারান্দার এক কোণাতেই একটা তুলসী গাছ লাগানো আছে, ওখানেই সকাল সন্ধ্যা বাতি ধূপ এগুলো দিই। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর ছেলেকে নিয়ে বসে পড়েছে একটু পড়াতে। সন্ধ্যাবেলা করে চেষ্টা করি ওকে ওই 1-1.5 ঘন্টা করে একটু বই পড়াবার। খুব ছুটেছে ওই ওইরা বট্টি দাঁড়িয়ে আছে, বইয়ের দিকে তাকাও। ও ওল খেও না, ধরবে গলা। ও ঔষধ খেতে নিচে বলা। খানিক্ষণ পড়াবার পর এখন এই যে দেখো একটা নাইটি রয়েছে আমার, নতুনই নাইটিটা এখনও পরিনি। ওই নাইটিটা না একটু সেলাই করে নিচ্ছিলাম, হাতটা মারা হয়ে গেছে, এখন ওই যে নিচের দিকটা একটুখানি সেলাই করে নিচ্ছিলাম, কারণ নাইটি না মেরে একদমই পরা যায় না, হাত আর নিচের ঝুলটা একটুখানি খাপাতেই হয়। আর এদিকে আমার শাশুড়ি মা রাতের রান্না বসিয়ে দিয়েছে। রাত্রে আজকে আমাদের হবে রুটি আর ডিম কষা। এটা কি ঘড়ি? কে কে দিয়েছে? না, এক হাতে ঘড়ি পরতে হয়, 2 হাতে কেউ ঘড়ি পরে? না, হয়ে গেছে আর না হয়ে গেছে। আর ছেলেকে হাতে পেন দিয়ে ঘড়ি এঁকে দিয়েছিলাম বলে ও দেখে দেখে আমার হাতেও ঘড়ি আঁকার চেষ্টা করছিল। তো ঘড়ি তো আঁকতে পারিনি, ওই ঘিচিমিচি করে দিয়েছে হাতের মধ্যে। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম পেন দিয়ে হাতের মধ্যে ঘড়ি আঁকতাম। ছোটোবেলাটা বেশ অন্যরকমই ছিল, আর সবার কাছেই ছোটোবেলাটা সেরা হয়। ছোটোবেলার দিনগুলো কোনোদিনও ভোলার নাই। যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কবে বড় হব, এরকমটা মনে হতো। আর এখন দেখো বড় হয়েছি, এখন মনে হয় ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল। এদিকে দেখো আমি রুটিগুলো বেলে দিলাম, আর আমার শাশুড়ি মা এক এক করে রুটিগুলো ভেজেও নিয়েছে। তো রুটি ভাজা প্রায় হয়ে গেছে। এখন কালকে যেহেতু শনিবার, তো সেই কারণে আজকে না গ্যাসটা সমস্তটা মুছে রাখবো, কারণ রাত্রেবেলা মুছে রাখলে না সকালবেলা অতটা কাজের চাপ থাকে না, তাহলে ডাইরেক্ট রান্না বসানো যায়। একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা হয় না। তো সেই কারণে রাত্রেবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, মানে প্রত্যেক দিনই আমি এটাই করি। তো আজকে যেহেতু তোমাদের সন্ধ্যা থেকে রাতের রুটিনটা আমি শেয়ার করছি, সেই কারণে A to Z সমস্ত কিছু শেয়ার করছি। কিন্তু অন্যান্য দিনের ব্লগে দেখা যায় কি আমি কিন্তু এই রাতের রান্নাঘর পরিষ্কার করা এগুলো কিন্তু দেখাই না। যাই হোক, ওদিকে যা যা এঁটো বাসন ছিল আর কি রান্নাঘরের সমস্ত কিছু যেগুলো মাজার সেগুলো তো কলে রেখে এসেছি, আর যেগুলোতে তরকারি ভাত এগুলো রয়েছে সেগুলো টেবিলে নিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো সার্ফ দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। দেখতে পেলে না ওই যে ঝুড়ির থেকে আমি বাসনগুলো রাখলাম তুলে, ওগুলো হচ্ছে সমস্তটা মাজা বাসন। তো ওগুলো না গুছিয়ে রেখে দিলাম, কারণ ঝুড়িটাই তো এখন মানে মেজে বাসনগুলো রাখবো জল ঝরানোর জন্য, তো সেই কারণে ঝুড়িটা ফাঁকা করে নিলাম। দেখো আমি রান্নাঘরটা একদমই পরিষ্কার টিপটপ করে নিয়েছি। ওই যে দেখো ওখানে কিন্তু বাসন মেজে ধুয়েও রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ না ন্যাকড়াগুলো মেলে রেখেছি, এগুলো হচ্ছে হাঁড়ি কড়াই ধরার ন্যাকড়া, এগুলোও সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে এখানটায় মেলে রেখেছি। ওপরের সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম নিচে, আর এখন বিছানাটা করব। আর এখন ঘড়িতে বাজে ওই 9টা মতো। বিছানা করে ছেলেকে শুইয়ে দেব, জানি না কখন ঘুমাবে। ও তো এখন 10টা 10:30 না বাজলে ঘুমাতে চায় না। ও শুইয়ে দিলে চুপচাপ এমনি শুয়েই থাকবে, শুয়ে শুয়ে যত বদমাইশি। তো যাই হোক, চলো বিছানাটা করে নিই। লেগে পড়লাম বিছানা পাতার জন্য। একবার বিছানা পাতো একবার তোলো। গরমকালে তো ঠিক আছে, 2টো বালিশ পেতে দিলাম হয়ে গেল। আর শীতকালে এই যে বড় বড় লেপগুলো একবার গায়ে মানে পাতার সময় একবার, আবার তোলার সময় একবার, মানে এত অস্বস্তিকর লাগে না শীতকালে বিছানা করার সময় আর বিছানা তোলার সময়, যে কি বলবো। তার উপরে আবার শীতকালে মশারি টাঙাতে গেলেও সমস্যা, মশারির উপরে কাপড় দাও। বলো তো, আমাদের তো চলেই যায় মশারির উপরে কাপড় না দিলে, কিন্তু
কিন্তু আমার ছেলের জন্যই দেওয়া আর কি, ওর যাতে ঠান্ডা না লাগে। এমনিই তো মাঝে মাঝে দেখি মানে রাত্রেবেলা করে গায়ে কাঁথা রাখেই না, আমি যখন খেয়াল পাই তখন তো গায়ে কাঁথা দিয়ে দিই, কিন্তু সব সময় তো আর খেয়াল করা যায় না, রাত্রেবেলা তো ঘুমিয়েই থাকি। তো সেই কারণে সেই জন্য দেখো এখন না ওকে ওই ফুল প্যান্ট, ফুল হাতা গেঞ্জি এগুলো পরেই রাত্রেবেলা করে শোয়াই, মানে শীতকালটায়। কারণ ওই যে বললাম গায়ে তো একদমই কাঁথা লাগে না, তো সেই জন্যই। তো ওর মুখে একটুখানি বোরোলিং লাগিয়ে নিলাম, আর বোরোলিং লাগানোর আগে না তোয়ালের এক কোণা জল দিয়ে ভিজিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছি আগে মুখটা, কারণ সর্দি লেগেছে তো মুখটা একদমই নোংরা করে ফেলেছিল, তো না মুছালে একদমই হতো না। এই যে দেখো মশারির উপরে কিন্তু আমি কাপড় দিয়ে ঘিরেও নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলে মশারি টশারি সমস্তটা টাঙিয়ে নিলাম, আর মশারির উপর দিয়ে না মানে কাপড় দিয়ে দিই শীতকাল করে, কারণ মনে হয় যেন তাহলে একটু ঠান্ডাটা কম লাগে, মানে মশারির ভিতরে ঠান্ডাটা কম ঢোকে, এটাই মনে হয়, তার জন্য না মশারির উপরে কাপড় টাপড় দিয়ে দিই। তো যাই হোক, তো এখন ছেলেকে দেখি ঘুম পাড়াতে পারি কি না। তো এখন রাতের খাবারটা খাবো না, আমার হাজব্যান্ড বাড়ি আসুক তারপরে ও আর আমি একসাথে। তো চলো এখনকার মতো রাখছি, আবার পরে কথা হচ্ছে। মশারির উপরে কাপড় দিয়ে তো ঘিরে নিয়েছি, কিন্তু মশারিটা গোজা হয়েছিল না। এই যে এখন মশারির মধ্যে ঢুকে একেবারে মশারিটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো আজকে রাত্রে আমাদের ডিনার, এখানে রয়েছে ডিম কষা আর রয়েছে রুটি। তো বন্ধুরা এই সবেমাত্র রাতের খাবার কমপ্লিট করলাম, আর ঘড়িতে এখন বেজে গেছে রাত ওই 11টা। তো এখন শুয়ে পড়বো, আর আমার ছেলে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো আজকে ভেবেছিলাম ও হয়তো একটু দেরি করেই ঘুমাবে, কারণ দুপুরবেলা না অনেকটা মানে অনেকক্ষণ ঘুমিয়েছে, দুপুরবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল, মানে 4টের সময় আজকে ঘুম থেকে উঠেছে দুপুরবেলা। তো সেই কারণে ভাবলাম যে আজকে হয়তো অনেকটাই রাতে ঘুমাবে, মানে 10:30 11টার দিকে ঘুমাবে, কিন্তু না, দেখলাম শোয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। আজ কয়দিন ধরে দেখছি না বেশ ভালো ঘুমাচ্ছে ও, দুপুরবেলা বেশ ভালো 2-3 ঘন্টা টানা ঘুমিয়ে থাকছে, আবার বিকেলবেলা উঠতেও চাইছে না, আমি ডেকে ডেকে তুলছি তারপরে উঠছে। মানে ঠান্ডা পড়ছে তো বাইরে এই কদিন ধরে, তো সেই কারণে 25শে ডিসেম্বরের পর থেকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এখন কম্বল থেকে বের হয়ে খেলাম তো মানে কাঁপুনি ধরে গেছিলো, খেতে ইচ্ছা করছিল না, মানে বেরাতে ইচ্ছে করছিল না কম্বল থেকে, তো তাও খাওয়ার জন্য তো বেরাতেই হবে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।